معزز محترم জয়পুর কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্সের সম্মানিত মুসলিমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শারীরাত কি সুজুদ এই মহান মুআজ্জাত আজকে আপনাকে আমাকে দুনিয়াবি ফিতনাত বা মুসিবত থেকে দূর করে আল্লাহ তাআলার মসজিদে এসে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কালামুল শরীফ তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রবিউল আউয়াল মাস শেষ প্রায়। আজকে আলোচনা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি, তিনি কে, তার কত মর্যাদা, তার কত শান, এই সম্পর্কে আমি কালামুল শরীফ থেকে তেলাওয়াত করেছি যে আয়াতখানা, সেই আয়াতখানার তর্জমা হলো আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করার দাবি করো তবে আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলছেন কথাটা? যদি তোমরা আল্লাহ তাআলাকে পেতে চাও, বলছেন হে রাসূল আপনি বলিয়ে দিন, হে রাসূল আপনি বলিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে রাসূল আপনি বলিয়ে দিন। কি বলিয়ে দেবে? যদি তোমরা আল্লাহকে মহব্বত করার দাবি করো, যে আল্লাহকে আমরা ভালোবাসি, মহব্বত করি, পছন্দ করি, তবে আমার অনুসরণ করো। কার অনুসরণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করতে বলছে। তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করিবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে হাদিস শরীফ বলেছিলাম ফাইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকু, বলছে যে মৃত্যু হইতে আপনারা পালায়ন করিতেছেন সেই মৃত্যু আপনাদিগকে নিশ্চয়ই ধরিবে, এতে কোনো সন্দেহ নাই। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলা হয়েছে যে তাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকিলে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করিতে না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু হইতে পরিত্রাণ পান নাই। আল্লাহ রাসূল কি মৃত্যু হইতে পরিত্রাণ? এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সর্বসৃষ্টি প্রথম দুনিয়ার জমিনে যাকে প্রথম পাঠাইছে তার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে কোথায় কথা আসে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর পরে তার সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। যাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপকার নিয়ে আসো। নিয়ে আসতে বাড়াইছে আয়েশা সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আদম। সালামের জবাব দিল, জবাব দিয়ে বলছেন এত তাড়াতাড়ি আমাকে পাঠাইছে কেন? বলছে আপনাকে দেখে পাঠাইছে। বলছে আমি তো যাব না, যেতেই হবে।
তবে যদি যেতেই হয় আমার কিছু ফল খেতে মন চাই, সেই ফল খেতে হবে। সেই ফল হইল জান্নাতের মেওয়া। জান্নাতের মেওয়া, যে মেওয়া খেতে গিয়ে আমি জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছি, জান্নাত আমার মনে চাই আমি সেই জান্নাতের মেওয়া আবার খাবো, তারপরে দুনিয়া থেকে চলে হয়ে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছে, ইয়া আল্লাহ, তোমার আদম জান্নাতের মেওয়া খেতে চায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান, তারা কি বলল, হে শীশ, আমি তোমাকে নবুয়ত দিয়েছি, তুমি নবী হয়েছো, তুমি আমাকে 14টা হত্যাকে সন্তানের উপর, মৃত্যুর পরে 7টা, মৃত্যুর আগে 7টা, তার মধ্যে একটা হইল তুমি আমাকে কিছু জান্নাতের মেওয়া খাওয়াও। আল্লাহ। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আব্বা, আপনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, আপনি জান্নাতে রয়েছেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে বলেন তত হয়ে যায়, আপনি বলেন। বলছে, বাবা গো, আমি কি অন্যায় করেছি, যে অপরাধ করেছি, আমি আল্লাহ তাআলার কাছে কি বলবো? তবে আমার বিশ্বাস, তুমি যদি বলো আল্লাহ তাআলা ফিরাবেন না, নিশ্চয়ই পাইবে, তোমাকে দিবে। হঠাৎ করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, ইয়া আল্লাহ, কিছুই চাই না, আমার বাবা জান্নাতের মেওয়া খাইতে চায়, জান্নাতি মেওয়া তুমি পাঠিয়ে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। ভিতরে অনেক কথা রয়েছে, কিন্তু বলা যাবে না, সময় সংক্ষিপ্ত। বলতে চেয়েছিলাম সেই জান্নাতের মেওয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলছে, ও ফেরেশতারা, আমার আদম জান্নাতের মেওয়া খেতে চায়, যেইটা খেতে চায়, সেইগুলি সব নিয়ে তোমরা পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। জান্নাতের মেওয়া নিয়ে আসছে, জান্নাতের ফল খাইছে, জান্নাতের ফল খাইয়া দুনিয়ার জমিন ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই প্রসঙ্গে যেতে চেয়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানের আড়া দেবে, তাহলে জবান কি দুর্গন্ধ আসে মুখ থেকে, কথা বলতে হয়, তাহলে আবার মশা যায় মুখে, কথা বলতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কথা বলে না, তাদের অন্তরে কিন্তু কথা কাঁপে না। কেন কাঁপে জানেন? তাদের চিন্তা চলে যায় চট্টগ্রাম, চিন্তা চলে যায় ঢাকায়, চিন্তা চলে যায় সিলেটে, চিন্তা চলে যায় মেহেরদি, রোয়ারদি, অনন্ত দিকে চলে যায়। কেন? এদিকে তাদের টেনশন থাকে না। আর চোখকে যদি বন্ধই করতে পারে, তাইলে এদিকে আর কোনো খেয়াল, জিজ্ঞাসা করলে পারবেন না নিশ্চিত, যারা এদিকে খেয়াল না। যেই কথা বলতে চেয়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল ছিলেন, কেমন নবী ছিলেন, যিনি মিম্বরে দাঁড়াইয়া আগে নামাজ পড়াইতো, খেজুর গাছের ডগা, খেজুর গাছের ডগা ছিলেন, খেজুর গাছের ডগা আল্লাহর রাসূল দাঁড়াইয়া খুতবা দিত। এই মিম্বার ছিল না, খেজুর গাছের একটা ডগা পিছনে রাখছে, কারণ খুতবা দিতে দিতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, পরেও যেতে পারে কিনা, পারে, ক্লান্ত হয়ে যেতে পারে। একটা খেজুরের ডগা পিছনে রাখছে, শুকিয়ে গেছে, লাকড়ি হয়ে গেছে,
হঠাৎ করে এক সাহাবা চিন্তা করলো যে আল্লাহর রাসূলের কষ্ট হয়, কষ্ট যদি হয়, কষ্ট যাতে না হয় সেই ব্যক্তির উপরে সেই চিন্তা নেওয়ার পরে 3 তাক বিশিষ্ট একটা মেম্বার বানিয়ে নিয়ে আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মেম্বার বসে আপনি প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো মেম্বার। মেম্বার চেয়েছেন তো? কোন মেম্বার? সাহেব মেম্বার নয়, জেলা মেম্বার নয়, এই মেম্বার যেটা বসে আলোচনা করা। এই মেম্বার দেওয়ার পরে এখন খাজুরের টাকা পিছনে পড়ে গেছে কিনা? খাজুরের টাকা পিছনে পড়ে গেছে। বিশাল আলোচনা, সার সংক্ষেপ বলতেছি। আল্লাহু আকবার। যখন খাজুরের টাকা পিছনে পড়ে গেছে, হাতে পায় না, হাত দিয়ে এদিকে সামনে আলোচনা করতেছে, হঠাৎ করে সামনে সাহাবারা বসা, পিছন থেকে যেমনি ভাবে ছোট্ট ছোট্ট গুড়াগাড়া কান্না শুরু করে, তেমনি ভাবে খাজুরের জায়গাটা কান্না শুরু করছে। চিন্তা করতে পারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে ছিল মৃত্যুকে জ্যান্ত করা, কিন্তু আমার নবী, আপনার নবী এমন নবী ছিল তার জবান থেকে কিছু বলা লাগে না। পিছনে ডগা, শুকনা ডগা, ফোপাইয়া ফোপাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমাকে কাছে নিয়ে গেছে, আজকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে, আপনাকে মানুষে না চিনলো কি হবে? আমি খাজুরের ডগা আপনাকে চিনছি, যে আপনি শুধু বিশ্ব নবী নয়, আপনি তারা আসমান জমিনের নবী। কান্দছে আল্লাহর রাসূলের কানে গেছে, পিছনে ফোপাইয়া ফোপাইয়া কান্দে, তাকাইয়ে দেখে খাজুরের ডগা কান্দছে। হঠাৎ করে খাজুরের ডগা কাছে এনে বলতেছে, বলছেন তুমি কি চাও? তুমি কি চাও তোমাকে আমি এমন করে দিই, হাত থেকে মশাইয়ে দেব, মশাইয়ে যদি দিই তাইলে তুমি কিয়ামত পর্যন্ত তুমি জান্ত থাকবে, আর তোমার পরে খেজুরের পরে খেজুর হইতে থাকবে, তামাম জমিনের সমস্ত মানুষ সেইটা রক্ষণ করবে। খাজুরের টাকা আরো চিৎকার দিয়ে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাও আমি মৃত্যুর পরে তোমার সঙ্গে আমার সঙ্গে জান্নাতের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া চাই না, চাই আপনার মৃত্যুর পরে আমার সঙ্গে আপনার সঙ্গে জান্নাতের মধ্যে দেখা হোক। চিন্তা করতে পারেন কেমন নবীর নবী, কেমন নবীজি, কেমন বিশ্ব নবী, যে বিশ্ব নবীকে সাগরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মানুষে না চিনলো কি হবে? আমি সাগর আপনাকে চিনছি, আপনি আর কি বলবে? আপনি আখি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনে সফরে নামছে, খাবার দাবার নিয়ে নামছে। হঠাৎ করে আল্লাহর রাসূল বলে, ইয়া আবু বকর, জি হুজুর, আমাকে কিছু খাবার দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
পানিও নাই, এমন কিছু নাই যে আপনার কাছে দেব আপনি খাইবেন। সারদার করে কান্না শুরু করছে, বিশ্বনবী পানি চাইছে, পানি দিতে পারলাম না, খাবার চাইছে, খাবার দিতে পারলাম না, আমার হুজুর মনে হয় কষ্ট করতেছি। এইবারে চিন্তা করে বলল, আল্লাহর রাসূল বলছে, হ্যাঁ আবু বকর, যেই মরুভূমি থেকে আসতেছো চতুর্দিকে তাকাইয়ে দেখো কোন জায়গায় কোন বাতি জ্বলছে কিনা, কোন বাড়িঘর দেখতেছো কিনা। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়ে দেখে, চতুর্দিকে তাকাইয়ে দেখে কোন ঘর নাই, কোন বাড়ি নাই, কোন বাড়ি নাই, কোন বাড়ি নাই, কোন ঘর বাড়ি কোনো কিছুই আমার চোখের সামনে দেখতেছি না। 2 মিনিট সামনে যাইতে না যাইতেই আবার তাকাইয়া দেখে একটি বাতি জ্বলতেছে, একটা বাড়ি সামনে উপস্থিত হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, সামনে কি বাতি দেখতেছি, বলছে সেইখানে যেতে হবে, আমার ক্ষুধা লাগছে, সেখানে গিয়ে খেতে হবে, কিছু খাইতে হবে, তারপরে আবার হাঁটতে হবে। আল্লাহর রাসূল কি বলে যা, কোথাও কোনো ঘর নাই, বাড়ি নাই, হঠাৎ সেইখানে ঘর হয়ে গেছে। সেখানে যাইয়া ডাকতেছে, তোমরা বাড়ি আছো কিনা? সালাম দেওয়ার পরে জবাব আসছে, বাড়ি আছি, কি চাই? আমরা পথিক মুসাফির, আমরা আছি আমাদের তো ঘর নাই, বাড়ি নাই, রেস্ট দেওয়ার মতো কোনো জায়গা আমাদের না। আপনারা তো জানেন না আমি গরিব মানুষ, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হ্যাঁ মালিক, আমার সাথে তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ক্ষুধা পেয়েছে, কিছু তারা খাইতে চায়, তাদের ব্যবস্থা করো। বলছে আমরা গরিব, তারা দেবার মতো কিছু নাই, একটু পানি দাও, পানি দেওয়ার মতো নাই, কোনো কিছু নাই। আমার যিনি ঘরের মালিক, তিনি কাজে গেছে, কাজ করে আসবে, আসার পরে কাজ করে খানা করবে, এর আগে কোনো কিছু দেওয়ার মতো নাই। হঠাৎ বিশ্ব নবী তাকাইয়া দেখে বাড়ির সামনে একটি বকরি, বকরিটা বাঁধা। তাকাইয়া দেখার পরে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, হে আবু বকর, তুমি ডাক দিয়ে বলো তোমার সামনে যে বকরিটা বাঁধা আছে, এই বকরি থেকে একটু দুধ খাইতে পারবো কিনা? মালিককে বলছে, আবু বকর এই বকরি থেকে একটু দুধ খাইতে চায়, খাইতে পারবো? বলছে বকরি অসুস্থ, বকরি দুধ দেয় না, আজকে 1 মাস ধরে দুধ দিতে পারবে না, কোনো ক্ষমতা তার নাই, সে খুব অসুস্থ। আল্লাহর রাসূল বলে, হে আবু বকর, তুমি বলো, সে যদি হুকুম দেয় তাইলে বকরিতে কেমন কইরা দুধ হয় আমি নবী দেখব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর নবী, কেমন নবীর নবী, কেমন রাসূলের রাসূল, কেমন আল্লাহর দোস্ত। আল্লাহ দোস্ত যার সঙ্গে বানাইছে, রাসূল কিন্তু দোস্ত বানায় নাই, দোস্ত বানাইছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুম দিতে পারি, কেমনে হুকুম দেব? দিলাম হুকুম, আপনারা তো খান। এইবারে আল্লাহর রাসূল বলে, তাইলে একটা পেয়ালা নিয়ে আসো। ছোট একটা পেয়ালা দিয়েছে। পেয়ালা দেওয়ার পরে আল্লাহর রাসূল বলে, হে আবু বকর, এই ছোট পেয়ালায় হবে না, ওর একটা পাতি দিয়ে আসতে বলো। ঘরের মাল আটটা হয়ে গেছে, অসুস্থ ছাগল, এবার পেয়ালা
আলহামদুলিল্লাহ খাদিয়া ওয়াসিলা ওয়াতিল্লাহ খাও জন্মের মধ্যে খাও। এই বলার পরে যখন পাতিল নিয়ে আসছে, পাতিল নিয়ে আসার পরে আল্লাহর নবী ছাগলের কাছে গেছে, ধাউ করে ছাগল কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ, দুধ দিতে পারি না, যার জন্য আমাকে মালিক কোনো খানা খাওয়ায় না, মালিক আমাকে ডাক্তারে দেখায় না, ভালো খাবারে দেখায় না, আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেউ না শুনলেও আমি ছাগল আপনাকে চিনছি, আপনি আর কেউ নয়, আপনি কি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার যত মন চায় তত দুধ দহন করে আর আপনি খান। আল্লাহ তাআলার হুকুমে ছাগল বার হয়ে গেল, আর ছাগল ছেড়লো, ছাগলের দুধ টানা শুরু করলো, দুধ টানতে টানতে আবু বকর খাইলো, আল্লাহর রাসূল খাইলো, খাবার পরে পেট ভরে খাওয়ার পরে পাতিল বইরে আবার দুধ বাসায় দিয়ে দিল। কেমন নবীর নবী, যেই নবীজির দুরূদ যদি একবার পড়ে 10টি গুনাহ আল্লাহ তাআলা তার জন্য maaf করে দেয়। 10টি গুনাহ maaf করে দেওয়ার পরে আবার 10টি নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। তাই এই হলো বিশ্ব নবী, যেই নবীজির দুরূদ না পড়লে নামাজ হয় না, যেই দুরূদ না পড়লে আল্লাহর রাসূলের কাছে দোয়া কবুল হয় না। যত যা করবে দুরূদ পড়তে হবে, তারপরে দোয়া কবুল হবে, দুরূদ পড়তে হবে, তারপরে নামাজ কবুল হবে। এই হলো আখির নবী। সে আরো অনেক ইতিহাস রয়েছে, এই হলো নবীজি বাবাজির আমার। এই নবীজি সম্পর্কে জানার অনেক আছে, এর আমল আমরা প্রত্যেকটা নেতা সম্পর্কে যদি না জানি, তাহলে নেতা সম্পর্কে আমাদের কি কোনো গ্রাহ্য হয়? নেতা সম্পর্কে জানতে হবে না? তাহলে আমাদের নেতা এমন নেতা, যেই নেতা মারা যাওয়ার পরেও তার নামে বলা লাগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই হলো নবীজি। এই নবীজির সিরাত সুরাত আমাদের মানা লাগবে কি লাগবে না বলেন? লাগবে না? নবীজি যে টুপি করছে আমাদের সেই টুপি মাথায় দেওয়া লাগবে না? আল্লাহর নবীজি দাড়ি রাখছে আমাদের দাড়ি রাখা লাগবে না? আল্লাহর নবী নাম্বা জামা গায়ে দিয়েছে আমাদের লাগবে কি না? এই নবীজি এমন নবীজি, যে নবীজি সম্পর্কে আল্লাহ যেন আগামী জুমায় আবার বলার তৌফিক দেয়, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা না বললেই নয়, আমাদের সামনে একটা